অসংখ্য নবী রাসূলদেরকে বিনা দোষে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল, অসংখ্য নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল, এমন কি তাদের চরিত্র নিয়ে মিথ্যা মামলা করা হয়েছিল, এমন কি তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল। আজও পৃথিবীতে নাম পরিবর্তন করে মামলা দেওয়া হয় কিনা? কথা বলেন, হয় কিনা? এই সিলসিলা এখনো জারি আছে কিনা? এই সিলসিলা ছিল নমরুদের সময়, এই সিলসিলা ছিল ফিরাউনের সময়। আজও নিরীহ নিরপরাধ মানুষদের বিরুদ্ধে যারা নাম পরিবর্তন করে মামলা দেয়, এরা হলো নমরুদের দোস্ত, এরা হলো ফিরাউনের উত্তরসূরি। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন এই জাতির হিদায়াতের জন্য। আল্লাহ পাক সমস্ত নবী রাসূলকে মুজিজা দিয়েছিলেন, কিন্তু দুনিয়ার সমস্ত মুজিজা বিলুপ্ত হয়েছে, কিন্তু কোরআনের মুজিজা বিলুপ্ত হবে না। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কোরআনের মুজিজাকে উড্ডয়ন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজও এই কোরআন আমাদের মাঝে যতদিন থাকবে, এ কোরআন হলো একটি জীবন্ত মুজিজা, এ কোরআন হলো একটি জীবন্ত কিতাব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই কোরআন এই পৃথিবীতে আগমন করেছেন এক নয়, দুই নয়, সুদীর্ঘ 23টি বছর ধরে। কত বছর? কথা বলেন, কত বছর? আমার বন্ধুগণ, কোরআনুল কারীম কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানসীলা। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কোরআন এই পৃথিবীতে আগমন করেছে যখন যতটুকু প্রয়োজন, যখন যতটুকু দরকার, এইভাবে করে সুদীর্ঘ 23টি বছর ধরে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাবাজি দেখেন এখানে কয়েল কোথায় আছে? ভাই দেখেন তো কয়েল কোথায় আছে, সরায় দেন। এর আগে কয়েকবার বললাম যে দেখেন তো কয়েল কোথায় আছে, কয়েল সরায় দেন। আমি তো কয়েলের গন্ধ পাচ্ছি। একটু জিকির করি লা ইলাহা। এত বড় মাহফিল কিন্তু ডিসিপ্লিন নাই, এখানে লোকজন নাই, যে কিছু প্রয়োজন আছে কি না আছে, কেউ নাই, ভলান্টিয়ার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা। একটু জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তাহলে কোরআন এসেছে কত বছর ধরে? কত বলেন, কত বছর? কোরআন এসেছে 23টি বছর ধরে। কোরআন এসেছে পৃথিবীতে কিসের জন্য? আমরা যদি কোরআনকে বলি, কোরআন বলো তো তুমি এই পৃথিবীতে কি জন্য নাজিল হয়েছো, তোমার আসার কারণটা কি, তোমার আসার উদ্দেশ্য কি? সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিলেন, আমি কোরআন এই পৃথিবীতে আগমন করেছি মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। বলেন সুবহানাল্লাহ।
আমি মানুষকে আলো দেওয়ার জন্য এসেছি, আমি মানুষকে অসভ্যতা থেকে সভ্য জাতি হিসাবে পরিগণনা করার জন্য আগমন করেছি। আমার বন্ধুগণ, তা বলে কোরআন এসেছে আমাদেরকে আলো দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। কিসের জন্য? কোরআন এসেছে আমাদেরকে আলো দেওয়ার জন্য। অথচ এক শ্রেণীর মানুষ নামের কলঙ্ক আজও কিন্তু কোরআনের আলো তাদের সহ্য হয় না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়। এরকম মুসলমান আমার দেশে আছে কিনা? ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না। আমার বন্ধুগণ, এই কিছুদিন আগে এক নাস্তিক মারা গেল। ইসলাম সহ্য হলো না, কোরআন সহ্য হলো না, রাসূলের সুন্নাত নিয়ে মরতে পারে নাই, মরেছে হিটলারের মতো বড় বড় বাগা বাগা মোষ নিয়ে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই নাস্তিক, এই বেঈমান বাংলাদেশের হাজার হাজার আলেম ওলামাদেরকে শুয়ারের বাচ্চা বলে গালি দিয়েছিল। আমার বন্ধুগণ, তুমি কাদেরকে শুয়ারের বাচ্চা বলে গালি দিয়েছো? তোমার জানাজার নামাজ কে পড়ালো? তোমার জানাজার নামাজ কে আদায় করালো? যাদেরকে শুয়ারের বাচ্চা বলে গালি দিয়েছিলে তাদেরকে দ্বারাই তোমার জানাজা নামাজ পড়িয়ে নেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এরকম নাস্তিক বেহায়াপনা কুলুঙ্গার দলেরা আমার দেশে আছে কিনা? কথা বলেন আছে কিনা? এমনও কবি সাহিত্যিক ছিল যেই শয়তান লম্পট বেঈমান নাস্তিক মুরতাদ, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যেত। এই নাস্তিক এক সময় বলেছিল ফজরের আযান তার পছন্দ হতো না, ফজরের আযান নাকি তার কাছে বেশ্যার আহ্বানের মতো মনে হতো। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই নাস্তিক বেঈমান, তোমার তো ফজরের আযান ভালো লাগবে না, কারণ সারা জীবন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছো, আর তেঁতুলের চাটনাই খাইছো, আর প্রেম প্রীতি করেছো, আর বেশ্যখানা আড্ডা দিয়েছো, যার কারণে তোমার ফজরের আযান ভালো লাগে নাই। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই নাস্তিক যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল, ঈমান নিয়ে মরতে পারে নাই। আমার বন্ধুগণ, লাশ যখন আসতেছে বাংলাদেশে, কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। আমার বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন নোয়াখালী মানুষ। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই কবি সাহেবের জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম চিন্তা করলেন, যেই নাস্তিক, যেই মুরতাদ, যেই শয়তান সারা জীবন ইসলাম সহ্য হলো না, কোরআন সহ্য হলো না, এমনকি ফজরের নামাজের আযান পর্যন্ত সহ্য করতে পারে নাই, এই নাস্তিকের জানাজা আমার চাকরি থাকার যাক, আমি কখনো আদায় করব না। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব তিনি বাড়ির দিকে রওনা করেছেন। লাশ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে গেল, কমিটি কর্তৃপক্ষ ইমাম সাহেবকে ফোন করে বলছে, হুজুর আপনি কই? কবি সাহেবের লাশ এসেছে, আপনাকে জানাজা পড়াতে হবে। উনি তখন বলছেন, আমি তো বাড়িতে। এখন কমিটি কর্তৃপক্ষ ইমাম সাহেবকে বলছেন, আপনি কেন বাড়িতে? বলছে, আমি অসুস্থ। তো আপনি কি অসুস্থ? বলছে, আমি কি অসুস্থ তা বলতে পারি না। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মুয়াজ্জিন সাহেব চিন্তা করছেন, যেই নাস্তিক বেঈমান মুরতাদের জানাজা ইমাম সাহেব পড়াবে না বলে বাড়ির দিকে রওনা করেছে, যেই নাস্তিক সারা জীবন ফজরের আযান সহ্য হলো না,
এই নাস্তিকের জানাজা আমিও পড়াবো না। উনি তখন সেখান থেকে ভাগা শুরু করেছে। আমার ভাইয়েরা, কমিটি কর্তৃপক্ষ মুয়াজ্জিন সাহেবকে বলছে, মুয়াজ্জিন সাহেব কই যান? মুয়াজ্জিন সাহেব বলতে লাগলেন, ইমাম সাহেব যেখানে আমিও সেখানে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কমিটি কর্তৃপক্ষ সকলেই মুয়াজ্জিন সাহেবকে বললেন, মুয়াজ্জিন সাহেব যাওয়া যাবে না, কবি সাহেবের জানাজা পড়াতে হবে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাধ্য হয়ে মুয়াজ্জিন সাহেব কবি সাহেবের জানাজা পড়ালেন। নামাজ যখন শেষ হয়ে গেল, পরের দিন পেপার পত্রিকায় আপনারা দেখেছিলেন কি ঝড় তুফান শুরু হয়ে গেল। মুয়াজ্জিন সাহেবকে টার্গেট করে বললেন, ও মুয়াজ্জিন সাহেব, যেই মানুষ সারা জীবন ইসলাম সহ্য করতে পারলো না, যেই মানুষ কোরআন সহ্য করতে পারলো না, যেই মানুষ ফজরের আযান পর্যন্ত সহ্য করতে পারে নাই, এত বড় নাস্তিক ভালো মানুষের জানাজা আপনি কেমনে পড়ালেন? মুয়াজ্জিন সাহেব তখন বিবৃতি দিয়ে বলেছিলেন, ও দেশের মানুষেরা ভালো করে শুনে নেন, আমি আমার ইচ্ছা মতো এই নাস্তিকের জানাজা আমি পড়াই নাই, আমি বাধ্য হয়ে এই নাস্তিকের জানাজার নামাজ পড়িয়েছি। কিন্তু জেনে রাখেন, আমি শুধু জানাজার ময়দানে 4টা তাকবীর বলেছি, দোয়া কালাম কিছু পড়ি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহু আকবার। আমার দেশেও সেই নাস্তিকদেরকে জানাতে চাই, তোমাদের যখন জানাজা হয়, এদেশের আলেম ওলামা তোমাদের জানাজায় সামাজিকতা রক্ষার জন্য যেতে পারে, কিন্তু জেনে রাখো আলেম ওলামা দোয়া কালাম কিছু পড়ে না। সুবহানাল্লাহ পড়বে না? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এরকম ধরনের নাস্তিক আমার দেশে এখনো আছে কিনা? কোরআন সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআনের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়। আমার বন্ধুগণ, আমি কোরআনের ভাষায় বলতে চাই, তাদের কোরআন কেন ভালো লাগে না? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কিছু সৃষ্টি জগৎ আছে, কিছু প্রাণী জগৎ আছে, লক্ষ্য করে দেখবেন, এরা কিন্তু দিনের আলো পছন্দ করে না, ঠিক কিনা বলেন? এরা দিনের আলো সহ্য করতে পারে না। এই প্রাণীগুলো কিন্তু রাতের অন্ধকার পছন্দ করে, যার কারণে এদের কিন্তু দিনের বেলা দেখা যায় না। রাত যখন ঘনিয়ে আসে, এরা কিন্তু রাত্রি বেলা চলাচল করে। এই প্রাণীগুলো আপনাদের দেশেও আছে কিনা? কথা বলেন, আছে কিনা? সামসিকা আছে কিনা? সাম্বাদুর আছে কিনা? হুতুম পেশা আছে কিনা? আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখবেন, এরা কিন্তু সারাদিন এদের খোঁজ নিয়ে পাওয়া যায় না। সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, কোত্থেকে যেন শিকা এসে চিকচিক শুরু করে দেয়, কোত্থেকে হুতুম পেশা চলাচল করে, সাম্বাদুর চলাচল করে। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের ভাষায় যাদেরকে বলতে চাই, যাদের ইসলাম সহ্য হয় না, যাদের কোরআন সহ্য হয় না, এরা হলো সামসিকার বাচ্চা, হুতুম পেশার দল, ঠিক কিনা বলে? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার দেশের এমনও কিছু নাস্তিক ছিল, তারা বলতেছিল কোরআনুল কারীমের কতগুলো বিধানগুলো পরিবর্তন করা দরকার। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল দায়িত্বশীলদেরকে জানাতে চাই, নজর সেই দিকে রাখুন, নজর উল্টো দিকে দিবেন না, ঠিক কিনা বলে? জোরে বলেন, ঠিক কিনা? এই কোরআন সম্পর্কে বিভিন্ন সন্দেহ পোষণ করে থাকে, এরকম মুসলমান আমার দেশে এখনো আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কোরআনের প্রতি তারা সন্দেহ পোষণ করে। আমার বন্ধুগণ, অথচ তাদের সম্পর্কে কোরআন কত সুন্দর জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমার বন্ধুগণ,
কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনের কোন বিষয়ে যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে জেনে রাখো, আলা আব্দিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের মধ্যে 1 নয় 2 নয় 114 খানা সূরা বিদ্যমান রয়েছে, 6666 আয়াতে কারিমা বিদ্যমান রয়েছে। সত্যই যদি তোমরা কোরআনের প্রতি সন্দেহ পোষণ করো অথবা তোমাদের কথায় যারা সমর্থন করে তাদেরকে নিয়ে দেখো তো কোরআনের মতো কোন আয়াত অথবা সূরা দেখো তো তোমরা বানাতে পারো কিনা। আসলে কি সম্ভব? কথা বলেন সম্ভব? আবু জেহেল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা পারে নাই, সাইবা পারে নাই, ওয়ালিদ বিন মুগিরা পারে নাই, মুসাইলামাতুল কাজ্জাব পারে নাই, বর্তমান বাংলাদেশের নষ্টা প্রষ্টা তসলিমা নাসরিন পর্যন্ত পারে নাই। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু। প্রাণের কলিজার টুকরা, বাংলাদেশের অহংকার, সারা পৃথিবীর অহংকার, বাতিলের আতঙ্ক, হকপন্থী, সত্যবাদী, ন্যায়পরায়ণ আমাদের মুফতি আজম হযরত মাওলানা মুহাম্মদ আমির হামজা উনি মঞ্চে এসেছেন। আমার বন্ধুগণ, কারণ বাংলাদেশে অনেক তামসা চলছে, আমরা অনেক তামসা দেখতে পাচ্ছি, মুসলমানেরা শুধু চুপ করে আছে সেই দিনের অপেক্ষায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে রাজাকারের তালিকা চলছিল না ভাই, রাজাকারের জেকের বর্তমান বাংলাদেশে আসলে কমেছে না বেড়েছে? এক সময় রাজাকারের জেকের ছিল তুমুল ভাবে, কিন্তু বর্তমান আর রাজাকারের কোন জেকের নাই, একবারে জেকের বন্ধ হয়েছে। কারণ যারা এক সময় রাজাকারের জেকের করত ওই সকল বেঈমানদের নামগুলো আজ রাজাকারের তালিকায় প্রকাশ হয়েছে। আমরা জানতে পেরেছি, খালি অপেক্ষায় আছি রাজাকারের তালিকা প্রকাশ হোক, গলায় রশি বেঁধে বেঁধে ওই ট্রাইব্যুনালে তোমাদেরকে পাঠানো হবে। ঠিক কিনা বলে? বাংলাদেশ থেকে পালানোর কোনো জায়গা পাবে না। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি, গোপালগঞ্জের মাইয়া কিন্তু অত কাঁচা মাল না। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? উনি ভালোভাবেই জানে যে রাজাকার শুধু এই কয়েকটা না। এখন আর দেখবেন রাজাকারের কোনো জিকির নাই, রাজাকারের কোনো সমালোচনা নাই। আমরা চাচ্ছি এই বাংলাদেশ রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই কয়েকজন রাজাকারের বিচার করে মনে করছে যে শেষ হয়েছে, এটা করে পার পাবে না। রাজাকারের তালিকা প্রকাশ হচ্ছে, এই বাংলাদেশের সমস্ত রাজাকারের বিচার আমরা দেখতে চাই। এটা বাংলাদেশের মুসলমানদের বর্তমান প্রাণের দাবি। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে কোরআন এসেছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এসেছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কয়েকদিন আগে যখন হিন্দুস্তানে বর্তমান মুসলমানদের উপর জুলুম নির্যাতন বেড়েছে না কমেছে? কথা বলেন। কিন্তু লক্ষ্য করবেন, ওখানে যত জুলুম নির্যাতন বেড়েছে মুসলমান তত বৃদ্ধি হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কিছুদিন আগে হিন্দুস্তানের বলদিয়া এলাকায় 105 জন হিন্দু একদিনে তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। রোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দিয়েছিল পৃথিবী থেকে মুসলমান নিধন করা দরকার, পৃথিবী থেকে আলেম ওলামা নিধন করা দরকার, এই ঘোষণা দেওয়ার 15 দিন পরেই 1 নয় 2 নয় 3500 ইহুদি একদিনে তাওহীদের কালেমা পড়ে তারা ইসলাম কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক এখানে ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, ফাইনলাম তাফালু, তোমরা পারিবে না, ওয়ালান তাফালু, কখনোই সম্ভব না। এখানে কিন্তু মুজারের পূর্বে লাম শব্দ ব্যবহার করা হয়েছে, তার মানে হলো এই পৃথিবীর এমন কারো সাধ্য নাই যে কোরআনের মতো কোন আয়াত অথবা সূরা বানাতে পারে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। অতএব যারা সন্দেহ পোষণ করে কোরআন নিয়ে ভিন্ন মন্তব্য করে, তাদের জন্য ধাউ ধাউ করা লেলিখান শিকার আগুন নির্ধারণ করে রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে কোরআন এসেছে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন এসেছে মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআন তো একটি বিজ্ঞানসম্মত কিতাব। এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে কিনা কথা বলেন? এই কোরআনের মধ্যে রয়েছে পলিটিক্যাল সায়েন্স, এই কোরআনের মধ্যে রয়েছে ইকোনমিক্স, এই কোরআনের মধ্যে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুওলজি, অ্যানাটমি, ভূতত্ত্ব, খতত্ত্ব, মেরুতত্ত্ব, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি। এক কথায় মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এই পৃথিবীতে যা কিছু দরকার, যা কিছু নান্দনিকর, এক কথায় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান দিয়েছেন কে? আরো চিল্লা বলুন কে? আমার বন্ধুগণ, সেই কোরআন আজ লক্ষ্য করুন, যেহেতু বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, মানুষের ঘরে ঘরে আজ কম্পিউটার আছে কিনা কথা বলেন, আছে কিনা? মানুষের ঘরে ঘরে আজ কম্পিউটার বিদ্যমান রয়েছে। গোটা পৃথিবী কিন্তু আজ মানুষের হাতের মুঠোয়। আমার বন্ধুগণ, গোটা পৃথিবী আজ কম্পিউটার ছাড়া কিন্তু অচল। আমার প্রিয় ভাইয়েরা, এই কম্পিউটার যিনি আবিষ্কার করেছেন তার নাম কি? ছাত্র ভাইয়েরা আছেন? কম্পিউটার যিনি আবিষ্কার করেছেন তার নামটি বলা যাবে? চার্লস বেবেজ। উনি 1837 খ্রিস্টাব্দে অসংখ্য ধর্মগ্রন্থ তিনি রিসার্চ করেছিলেন, গবেষণা করেছিলেন। এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে কিনা কথা বলেন, আছে কিনা? বাইবেল, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, জিন্দাবেস্তা থেকে শুরু করে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা, শ্লোক, যাই বলেন, সমস্ত ধর্মগ্রন্থগুলো উনি তন্ন তন্ন করে গবেষণা করে দেখলেন কিচ্ছু নাই, শুধু জিরো আর জিরো। সুবহানাল্লাহ বলবেন, শুধু জিরো আর জিরো। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন এ তো কিচ্ছু নাই। এই কোরআন নামক কিতাবের দিকে তিনি ধাবিত হয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলবেন। আমার বন্ধুগণ, এই আরশে আজিম কিতাব, এই পৃথিবীতে এত ধর্মগ্রন্থ আছে, কিন্তু আজ পর্যন্ত কোন ধর্মগ্রন্থের কিন্তু হাফেজ পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? নাকি হাফেজ আছে? কোন ধর্মগ্রন্থের কোন হাফেজ নাই। অথচ এই পৃথিবীতে সমস্ত ধর্মযাজকগণ বলেছেন কোরআনের কোন সমতুল্য সমকক্ষ কোন কিতাব এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই কোরআনের হাফেজ আজ গোটা পৃথিবীতে বেড়েছে না কমেছে কথা বলেন? বেড়েছে না কমেছে? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এই পৃথিবীতে এত ধর্মগ্রন্থ আছে, কিন্তু আজ পর্যন্ত কোন ধর্মগ্রন্থের কোন হাফেজ পাওয়া যায় না। কোন ধর্মগ্রন্থ মুখস্থ করো না। ব্যাপারটা কি? তারা প্রমাণ করে দেখেছেন আমার আপনার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বেই তিনি কি তথ্য দিয়েছিলেন? একটা মানব দেহের মধ্যে কিন্তু 360টা হাড় বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? কতগুলো? 360টি হাড্ডি বিদ্যমান রয়েছে। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন
আমার বন্ধুগণ, তাহলে এতগুলো হাড্ডি বিদ্যমান রয়েছে, তাহলে জোড়া কতগুলো হবে? অসংখ্য জোড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি অটোমেটিক্যাল আটা সিস্টেম জোড়া রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মানব দেহের মধ্যে দুটি অটোমেটিক্যাল আটা সিস্টেম জোড়া রেখেছেন। বিশ্ব নবী বলেছেন, এই কোরআনকে মুখস্থ করার জন্য, এই কোরআনকে ধারণ করার জন্য একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের এলাকায় কিন্তু অসংখ্য জায়গায় হিফজুল কোরআন মাদ্রাসা আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, এই হিফজুল কোরআন মাদ্রাসার দিকে ফলো করবেন। তাহাজ্জুদ নামাজের সময় উস্তাদ যখন দরজায় একবার খটখটায়, সমস্ত ছাত্ররা ল্যাম্প পোস্টের মতো দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, এই সন্তানেরা শীতকে অপেক্ষা করে, কনকনা শীতকে অপেক্ষা করে ওই অজুখানায় চলে যায়, অজু করে কিন্তু কাঁদতে থাকে। আমার বন্ধুগণ লক্ষ্য করবেন, এই সন্তানেরা ঘরের মধ্যে ঢুকে সর্বপ্রথম আল্লাহর কালাম বুকের সঙ্গে জড়িয়ে ধরে, এই কোরআনকে জড়িয়ে ধরেন, আদর করেন, চুমু দিয়ে যখন রেখালের উপর বিছিয়ে যখন তেলাওয়াত শুরু করে দেয়। আমার বন্ধুগণ একটু লক্ষ্য করবেন, এই সন্তানেরা যখন তেলাওয়াতে মাশগুল হয়ে পড়ে যান, এই তেলাওয়াত করতে গিয়ে কিন্তু দেখবেন একটু ঢুলুনি চলে আসে, ঠিক কিনা বলেন? ঢুলে ঢুলে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবী কত হাজার বছর পূর্বে বলেছেন, মানব দেহের মধ্যে দুটি অটোমেটিক্যাল আটা সিস্টেম জোড়া রেখেছেন। এই সন্তানেরা যখন ঢুলে ঢুলে আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানদের উপর সহায় হয়ে যান এবং তাদের অটোমেটিক্যাল আটা সিস্টেম জোড়ার মধ্যে আল্লাহ পাক কোরআনকে গেঁথে দেয়। সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মেডিকেল সায়েন্স প্রমাণ করলেন, এই পৃথিবীতে কোন ধর্মগ্রন্থ আজ পর্যন্ত মুখস্থ হলো না, অথচ কোরআন আর শাহিম কিতাব, এত বড় বিশাল কিতাব 5 বছর, 6 বছর, 7 বছরের সন্তানেরা মুখস্থ করে ফেলে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাদ বাবেজ সেই কোরআনকে তিনি আলিঙ্গন করলেন, কোরআন তেলাওয়াতে যখন মাশগুল হয়ে পড়লেন, তিনি কোরআন তেলাওয়াত করে অবাক হয়ে পড়লেন। এ কি মজা, এ কি আকর্ষণ! এই তেলাওয়াতের মধ্যে এত আত্মতৃপ্তি, এই তেলাওয়াতের মধ্যে এত আকর্ষণ, হৃদয়ের মধ্যে বারবার বিস্ফোরণ সৃষ্টি হতে লাগা শুরু করলো। আমার বন্ধুগণ, তেলাওয়াত করতে করতে চিন্তা করতে লাগলেন, এই তেলাওয়াতের মধ্যে এত গভীরতা, এই তেলাওয়াতের মধ্যে এত মাধুর্য, এত সৌন্দর্য। আমার বন্ধুগণ, এইভাবে করে 1 নয় 2 নয়, সুদীর্ঘ দিন ধরে, বছরের পরে বছর ধরে এই কোরআনকে গবেষণা করে করে, এই কোরআনকে অ্যানালাইজ করে, থিসিস করে এক পর্যায়ে তিনি কম্পিউটার আবিষ্কার করার ফর্মুলা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই কোরআনকে গবেষণা করে তিনি এক পর্যায়ে কম্পিউটার বানালেন, যেই কম্পিউটার দুনিয়ার সমস্ত হিসাবগুলো মিলিয়ে দিতে সক্ষম হয়ে যায়, যেই কম্পিউটার দুনিয়ার সমস্ত তথ্যগুলো মিলিয়ে দিতে সক্ষম হয়ে যায়। আমার বন্ধুগণ, চার্লস ব্যাবেজ চিন্তা করলেন, মানুষের তৈরি করা যন্ত্র যদি এত কিছু জানাতে পারে, মানুষের তৈরি করা যন্ত্র যদি এত কিছু মিলিয়ে দিতে পারে, আমি দেখি তো সেই কম্পিউটার আমার দুটি জিনিসের সত্যায়ন মিলিয়ে দিতে পারে কিনা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চার্লস ব্যাবেজ কম্পিউটারকে প্রশ্ন করে বলছেন, ও মাই কম্পিউটার, বলো তো এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে, বলো তো এই পৃথিবীতে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ কোনটি? বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে কম্পিউটার আওয়াজ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে তার মধ্য থেকে শ্রেষ্ঠতম ধর্মগ্রন্থ হলো আল কোরআন।
আল কোরআনের পথ এই পথই আসল পথ। একটু আওয়াজ দিয়ে, আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ এই সফলতার পথ। আল কোরআনের পথ এই নাজাত পাওয়ার পথ। আল কোরআনের পথ এই মুক্তি পাওয়ার পথ। আল কোরআনের পথ এই বিজয় হওয়ার পথ। আল কোরআনের পথ এই জান্নাত পাওয়ার পথ। জোরবার আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, চার্চ বেবেজ কোথায় ছিলেন আর কোথায় আসলেন অবাক হয়ে পড়লো। মানুষের তৈরি করা যন্ত্র কেমনে কোরআন নামক কিতাবের সত্যায়ন মিলিয়ে দেয়। আল্লাহু আকবার। অথচ এক শ্রেণীর মানুষ নামের কলঙ্ক আজও কোরআন স্বীকার করতে চায় না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, চার্চ বেবেজ এবার কম্পিউটারকে বলছো, কম্পিউটার বলো তো এই পৃথিবীতে অসংখ্য মহামানবের আগমন করেছে, বলো তো এই মহামানবের চাইতে শ্রেষ্ঠতম মহামানবকে? সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, কিছুক্ষণের মধ্যে কম্পিউটার আওয়াজ দিয়ে জানিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে লক্ষ্য করো, এই পৃথিবীতে যত মহামানবের আগমন করেছে তার মধ্য থেকে শ্রেষ্ঠতম মহামানব হলেন তিনি, যিনি করেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মানুষের তৈরি করা যন্ত্র বিশ্ব নবীর তথ্য মিলিয়ে দেয়, বিশ্ব নবীকে স্বীকৃতি দেয়, অথচ এক শ্রেণীর মানুষ আজ বিশ্ব নবীর আদর্শকে মানতে পারে না। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? চার্চ বেবেজ তিনি কোথায় ছিলেন, কোথায় আসলেন? এক মুহূর্তের মধ্যে তিনি দৌড়াচ্ছেন মসজিদের দিকে। কোন দিকে? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোন রাষ্ট্রপতির কাছে গেলেন না, কোন মন্ত্রীর কাছে গেলেন না, কোন সচিবের কাছে গেলেন না, কোন নেতার কাছে গেলেন না, কোন এমপির কাছে গেলেন না, কোন চেয়ারম্যানের কাছে গেলেন না। আমার বন্ধুগণ, মসজিদের ইমাম সাহেবকে তালাশ করে বলছে, হুজুর জীবনের ভুল ধরা পড়েছে, এই মুহূর্তে আমারে তাওহীদের কালেমা পড়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য কোরআন এসেছে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এসেছে আমাদেরকে আলো দেওয়ার জন্য, কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনকে যদি আমরা বলি কোরআন, বুঝলাম তুমি গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য এসেছ, মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য। ও কোরআন বলো তো, কোরআন আলোতে আসলে আমাদের উপকার কি হবে, আমাদের ফায়দা কি হবে? আমার বন্ধুগণ, কোরআন কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআন যদি তোমরা তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি মানতে পারো, তাহলে দুটো উপকার তোমরা পাবে। এক নম্বর উপকার হলো ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো চিন্তাও থাকবে না। কোরআন মানলে ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। আজ আমাদের সমাজে ভয় আছে কিনা? কথা বলেন, আছে কিনা? চোরের ভয় আছে কিনা? ডাকাতির ভয় আছে কিনা? লুণ্ঠনের ভয় আছে কিনা?
জিনার ভয় আছে কিনা, মারামারির ভয় আছে কিনা, তারপরে বিবাহ জিনা আজর যার মূল্যক তার এমন ভয় আছে কিনা, ছিনতাইয়ের ভয় আছে কিনা, মিথ্যা মামলার ভয় আছে কিনা, মিথ্যা গ্রেফতারের ভয় আছে কিনা, মিথ্যা হামলার ভয় আছে কিনা, কথা বলে। যেভাবে জবাব দিচ্ছেন তাতে মনে হচ্ছে মহা শান্তিতে আছে, কোনো ভয়টাই নাই, নাকি বলে? আমার বন্ধুগণ, আজ গোটা পৃথিবীর দিকে তাকান, আজ কেন আমাদের কাছ থেকে ভয় আতঙ্কিত দূর হচ্ছে না? কারণ আমরা এই কোরআন মানতে পারি নাই। এই কোরআন যদি রাষ্ট্রভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত যদি সকলে এই কোরআন যদি মানত, তাহলে রাষ্ট্রভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোনো ভয় থাকতো না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, বর্তমান শিক্ষার হার বেড়েছে না কমেছে? কথা বলেন, শিক্ষার হার বেড়েছে না কমেছে? আমার বন্ধুগণ, এত শিক্ষা আমরা পেলাম, বর্তমান সরকারের সফলতা 100% শিক্ষা, কিন্তু এত শিক্ষা পেলাম, আজ ঘরে ঘরে MA পাস, BA পাস, গ্রাজুয়েট আছে কিনা, কথা বলেন। আমার বন্ধুগণ, কিন্তু লক্ষ্য করবেন, আজ থেকে 25-30 বছর আগের দিকে লক্ষ্য করেন, ওই জামানায় কিন্তু এত শিক্ষার হার ছিল না। 20% শিক্ষা ছিল কিনা তাও সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এত শিক্ষা ছিল না সেই জামানার। বাবারা মায়েরা কিন্তু এখনো বেঁচে আছে, লক্ষ্য করবেন কোন রকম নামটা লিখতে পারে, কিন্তু লক্ষ্য করে দেখবেন আমরা ওই সময় দেখেছি ফজরের আজানের পরে, ফজরের নামাজের পরে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে ওই জামানার বাবারা আমারা দৈনন্দিন কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, ঠিক কিনা বলে? প্রত্যেক বাড়ি বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। কিন্তু বর্তমান এত শিক্ষা পেলাম, ঘরে ঘরে MA পাস, BA পাস, মেয়েরাও কিন্তু সবচাইতে বেশি এগিয়ে আছে। কিন্তু লক্ষ্য করবেন, এই দেশে ফজরের নামাজের পরে আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। ফজরের নামাজের পরে আওয়াজ শোনা যায় সারে গামা পাতা নিশা দাদা খালু কই কই হই সই রই রই, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? শান্তি আসবে কোত্থেকে? শান্তি পাওয়া যাবে কোত্থেকে? আমার বন্ধুগণ, এই দেশে লক্ষ্য করবেন, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না। কিছু কুলাঙ্গাররা কিছুদিন আগে দেখবেন টুপি দাড়ি পর্যন্ত সহ্য তো হতোই না, তাদেরকে জঙ্গিবাদ বলতো, ঠিক কিনা বলেন? জঙ্গি জিকির করতে এরকম মুসলমান আমার দেশে ছিল কিনা? জঙ্গি জিকির করতো। এদের কিন্তু বর্তমান জঙ্গি জিকির কিন্তু বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কারণ প্রধানমন্ত্রী যখন বিবৃতিতে বলেছিলেন, আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি এই জন্য, উনি বিবৃতি দিয়ে বললেন যে মাদ্রাসায় পড়াশোনা করে গরিব মানুষের সন্তানেরা, ঠিক কিনা বলেন? আসলে সত্য কিনা? মাদ্রাসায় পড়াশোনা করে গরিব মানুষের সন্তানেরা, ধনীরা কিন্তু মাদ্রাসায় দিতে চায় না। ধনীরা মাদ্রাসায় দেয় কোনটা? দেখবেন যেটা একটা চোখ কানা, একটা হাত ভাঙা, পাউলুলা, নাক দিয়ে শিকান পড়ে, হাত দিবে এই দিক, হাত যায় এই দিক, এইগুলো মাদ্রাসায় দিয়ে আসে আর বলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য দিয়ে আসি। এরকম বলে কিনা? ভালোটা দিবে না। ভালোটা দিবে কোথায়? ইন্টার গার্ডেনে, ক্যাডেট কলেজে, ইঞ্জিনিয়ার হবে, ডাকবে, বুয়েটে পড়বে, তারপরে কি ইত্যাদি ইত্যাদি। এরকম চিন্তা চেতনা নিয়ে তারা এরকম পজিশন নিয়ে থাকে। আমার বন্ধুগণ, কিন্তু ইদানিং কমেছে, ইদানিং কিন্তু ধনীরাও সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে। তার কারণটা বুঝতে পারছেন? কারণ সন্তান যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য করবেন, এই বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, মদ পান করে, নারী দর্শন করে, ইফটিজিং করে, জিনা ব্যভিচার করে, মিষ্টি বিতরণ করে, শান্তি করে, ঠিক কিনা বলে? জোরে বলেন, ঠিক কিনা? বাড়িতে এসে যখন বোতলকে বোতল খায় আর শীত পাটাং হয়ে পড়ে থাকে, আর বাবাকে ডেকে বলে ক্যারে শালা। এই ভুক্তভোগী বাগারা এখন বুঝতেছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা?
আমার বন্ধুগণ, যার কারণে ইদানিং এখন ধনীরাও মাদ্রাসায় দিচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? এক সময় মাদ্রাসা দেখতেই পারতো না। আমার প্রিয় বন্ধুগণ, মাদ্রাসাকে যত পিছিয়ে নিতে চায়, কিন্তু মাদ্রাসা তত সামনে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে প্রধানমন্ত্রী যখন বিবৃতিতে বললেন গরিব মানুষের সন্তানের মাদ্রাসায় পড়াশোনা করে, হয়তো তারা টাকার প্রলোভনে পড়ে তারা জঙ্গি করতে পারে, কিন্তু আসলে তো একটাও জঙ্গি না। সুবহানাল্লাহ পড়বেন? তদন্ত করে দেখা গেল জঙ্গি যেগুলো ধরা পড়েছে সব নামি দামি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঠিক কিনা বলেন? ওই ইংলিশ মিডিয়ার ছাত্র, ওই পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ওই ইকোনমিক্সের ছাত্র, ওই ফিজিক্সের ছাত্র, ওই কেমিস্ট্রির ছাত্র, ওই ভূতত্ত্ব, খতত্ত্ব, মেরুতত্ত্বের ছাত্র, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরা তো আসলে কোরআনের শিক্ষা নিতে পারে নাই। এরা শিক্ষা নিয়েছিল কি? হাট্টি মাটিম ডিম, মাঠে পড়ে ডিম, ওদের খাড়া দুটি শিং, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই শিক্ষা ছাড়া তো আসল শিক্ষা নিতে পারে নাই। এরা বাংলাদেশের আসল নাগরিক না, এরা কোরআনের শিক্ষা নিতে পারে নাই। এরা হলো পশ্চিমা সাদা কুত্তাদের দালাল, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আজ ইউরোপ, আমেরিকা, গোটা পৃথিবীর মুসলমানদের রাষ্ট্রগুলোকে ওরা সন্ত্রাস বানাতে চায়, ওরা জঙ্গিবাদ বানাতে চায়, কিন্তু মুসলমান কোন রাষ্ট্র জঙ্গি করতে পারে না। ওরাই জঙ্গি করে, ওরাই সন্ত্রাস করে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমাদের কলিজার রাষ্ট্র ইরান সরকার, ইরানের প্রেসিডেন্ট ইমাম খোমেনি এই ডোনাল্ড ট্রাম্পকে এক থাপ্পড় দিয়ে জমিনে দাবিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, সামনের পৃথিবী হলো মুসলমানদের পৃথিবী। সুবহানাল্লাহ পড়ে? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে জঙ্গি যারা করলো, এরা একটাও কোরআনের সঠিক শিক্ষা নিতে পারে নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আর বাংলাদেশে তো কবিরও অভাব নাই। কত ধরনের কবি লেখা হচ্ছে। আই ছেলেরা, আই মেয়েরা ফুল তুলিতে যায়। এখন ছেলে মেয়ে ফুল তুলতে যাবে কোথায়? কথা বলেন। বাংলাদেশের দিকে তাকান। এই ছেলে মেয়েরা যখন ফুল তুলতে যাবে, ওই পার্কে যেতে হবে, ওই ফুল বাগানে যেতে হবে, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশে যত ফুলের মার্কেট সব হলো পার্কের কাছে। কোথায়? যেখানে পার্ক সেখানেই ফুলের মার্কেট। আর বাংলাদেশে যত পার্ক আছে, এগুলো পার্ক না, এগুলো হলো বেশ্যাখানা, ঠিক কিনা বলে? জোড়ায় জোড়ায় সারাদিন বসে বসে কি যে বকবকুম করে আল্লাহই জানে। সেদিকে নজর যায় না। নজর কোন দিকে? নজর শুধু উল্টো দিকে। আমার বন্ধুগণ, এখন এই ছেলে মেয়েরা যখন ফুল তুলতে যাবে, পার্কে যখন যাবে, শিক্ষা পাবে। কিসের শিক্ষা? কিভাবে ফুল দিতে হয়, কিভাবে ফুল নিতে হয়, কিভাবে আই লাভ ইউ বলতে হয়, কিভাবে ইউ লাভ মি বলতে হয়, কিভাবে জোড়ায় জোড়ায় সময় কাটাতে হয়। এই ধরনের সিম্পটম ছাড়া কিচ্ছু শিক্ষা পাবে না, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজই হচ্ছে না, ব্যাপারটা কি? আপনাদের সমস্যা আছে নাকি ভাই? সমস্যা আছে? এই নওগাঁর মানুষের এটা একটা অভ্যাস, মানে যদি বলি যে আর একটু জোরে কোন, আরো চুপ করে থাকে, নাকি সমস্যা আছে? আমি এর আগেই বলেছি, ক্ষমা কোরআনের সমর্থনে যত আওয়াজ হবে সগীরা গুনাহগুলো ঝরে যায়, আর আমলনামায় অসংখ্য সওয়াব লেখা হয়। তারপরে কোরআনের সমর্থনে কি আওয়াজ দেওয়া যাবে না? আপনারা যত আওয়াজ দিবেন, বক্তার মোশান তত বাড়বে, আলোচনার গতি তত বাড়বে। আর যদি কবরবাসীর মতো যদি একবারে ঝিমিয়ে থাকেন, তাহলে তো সমস্যা, ঠিক কিনা বলেন? ভাই, আপনি কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছে, তাও কথা বলে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে নজর কোন দিকে? নজর উল্টো দিকে, আসল জায়গায় নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই বাংলাদেশে কোরআনের জ্ঞান না থাকার কারণে মদ খায়, মদের বিরুদ্ধে কথা বলে, এরকম আছে কিনা?
মদ খায়, মদের বিরুদ্ধে কথা বলে, জিনা ব্যভিচার করে, জিনার বিরুদ্ধে কথা বলে, ক্যাসিনোর চাকা ঘুরায়, ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলে। এরকম মুসলমান আমার দেশে আছে কিনা? কথা বলেন আছে কিনা? এই ক্যাসিনোর টাকা কত জায়গায় বাটোয়ারা হয়েছে এর তালিকা কিন্তু আমাদের অজানা নয়, কিন্তু বাংলাদেশে চলছে শুধু আবল তাবল, ঠিক কিনা বলেন? সাফার শক্তি ঠিক আছে, যার কারণে এইগুলো চলছে তুমুল ভাবে। কয়েকদিন আগে, গত বর্ষ আপনারা দেখেছেন ওই পাপিয়ার বাড়িতে কি ধরা পড়লো? কথা বলে না মুসলমান? পেপার পত্রিকায় খোঁজ নিয়ে দেখেন, নেটে খোঁজ নিয়ে দেখেন, সোনা দানা লক্ষ লক্ষ টাকা কোত্থেকে বের হয়, এ টাকা কোথায় থেকে বন্দী করে রেখেছো? এই বাংলার জমিনে তোমাদেরকে পাই টু পাই হিসাব দিতে হবে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসূলদের উপর নির্যাতন বেড়েছিল না কমেছিল? কথা বলেন। অসংখ্য নবী রাসূলদেরকে বিনা অপরাধে, বিনা দোষে হত্যা করা হয়েছিল, ঠিক কিনা বলেন? অসংখ্য নবী রাসূলদেরকে বিনা দোষে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল, অসংখ্য নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল, এমনকি তাদের চরিত্র নিয়ে মিথ্যা মামলা করা হয়েছিল, এমনকি তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছিল। আমার বন্ধুগণ, নবীদের নাম পর্যন্ত পরিবর্তন করা হয়েছিল। আজও পৃথিবীতে নাম পরিবর্তন করে মামলা দেওয়া হয় কিনা? কথা বলেন, হয় কিনা? এই সিলসিলা এখনো জারি আছে কিনা? এই সিলসিলা ছিল নমরুদের সময়, এই সিলসিলা ছিল ফিরাউনের সময়। আজও নিরীহ নিরপরাধ মানুষদের বিরুদ্ধে যারা নাম পরিবর্তন করে মামলা দেয়, এরা হলো নমরুদের দোস্ত, এরা হলো ফিরাউনের উত্তরসূরি, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? নাম পরিবর্তন করেছিল মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের নাম পরিবর্তন করে নাম রাখলেন মস। ইব্রাহিম আলাইহিস সালামের নাম পরিবর্তন করে নাম রাখলো আব্রা। কি নাম রেখেছিল? আব্রা। এই ছাতাটা এই পাশে দেন, এই ছাতাটা এক সাইডে দেন, এটা লক্ষ্য করে জানা দরকার। এক সাইডে দেন, তাহলে জনগণের সমস্যা হবে না। ভাই, আপনারা সকলেই খামোশ হয়ে যান। উনি ছাতা সরাচ্ছেন, একটু মেহেরবানি করে আপনারা সকলেই নিস্তব্ধতা বিরাজমান করে থাকেন। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে নবীদের নাম পরিবর্তন ছিল কিনা? নাম পরিবর্তন করে তাদেরকে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের নবুয়তকে ক্যান্সেল করার জন্য ওই জামানায় আপনার ফিরাউন মুসার বিরুদ্ধে লেগে পড়েছিল। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন আমার প্রিয় ভাইরা? তো মুসা আলাইহিস সালামের নবুয়তকে ক্যান্সেল করার জন্য, মুসা আলাইহিস সালামকে জমিন থেকে বিতাড়িত করার জন্য ওই সময় বিশাল ষড়যন্ত্র করেছিল ফিরাউন, কারুন, হামান। আমার প্রিয় ভাইরা, তো মুসা আলাইহিস সালাম কারুন মন্ত্রীর কাছে যা বলছে, কারুন রে, আমি তোমার কাছে একটু সাহায্য চাই। কারুনকে বলছে, আমি তোমার কাছ থেকে সাহায্য চাই। কিন্তু কারুন মন্ত্রী বলছে, আমি কাউরে কোনো টাকা পয়সা দিয়ে কোনোদিন সাহায্য করি নাই, কারণ ওই জামানায় সবচাইতে বড় ধনী ব্যক্তি ছিল কারুন মন্ত্রী। কারুনের চাইতে এত টাকা পয়সায় পৃথিবীতে আর কারো ছিল না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসা নবী বললেন, আমি তোমার কাছে টাকা পয়সা এগুলোর বিষয়ে কোনো সাহায্য চাই না, আমি তোমার কাছ থেকে বুদ্ধি পরামর্শের সাহায্য চাই। মুসা নবীর নবুয়তকে কেমনে ক্যান্সেল করা যায়? আমার প্রিয় ভাইয়েরা, কারুন মন্ত্রী তখন ফিরাউনকে বলছে, ভাইজান চিন্তা করবেন না, মুসার নবুয়ত ক্যান্সেল করা এটা বিশেষ প্রয়োজন। কারণ ওই জামানায় কারুন মন্ত্রী ছিল একজন আন্তর্জাতিক বিশ্বলুচ্ছা। কি ছিল? কারুন মন্ত্রী ছিল একজন আন্তর্জাতিক বিশ্বলুচ্ছা। ওই জামানার একজন বেশ্যা মহিলা ছিল, খারাপ মহিলা ছিল।
তার নাম ছিল সবজা মহিলা। নাম কি ছিল? সবজা মহিলা। আর এই সবজার পার্মানেন্ট কাস্টমার ছিল এই কারুন মন্ত্রী। আমার বন্ধুগণ, কারুন তখন বলছে এই মুসা নবীর নবুয়ত ক্যান্সেল করা দরকার, কারণ সমাজে আমি নাকি সবচাইতে বড় লুচ্চা। আমার বন্ধুগণ, কারুন তখন ফিরাউনকে বলছে, ভাইজান আপনি বিশাল সমাবেশের ময়দান তৈরি করুন, সমাবেশের আয়োজন করুন। এই সমাবেশে মুসা নবীর নবুয়ত কেমনে ক্যান্সেল করা যায় এই বুদ্ধি পরামর্শ আমার ভালোভাবেই জানা আছে। আমার বন্ধুগণ, কিন্তু ইদানিং কমেছে, ইদানিং কিন্তু ধনীরাও সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে। তার কারণটা বুঝতে পারছেন? কারণ সন্তান যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য করবেন, এই বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, মদ পান করে, নারী দর্শন করে, ইফটিজিং করে, জিনা ব্যভিচার করে, মিষ্টি বিতরণ করে, সেঞ্চুরি করে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? বাড়িতে এসে যখন বোতলকে বোতল খায় আর শীত পাটাং হয়ে পড়ে থাকে, আর বাবাকে ডেকে বলে ক্যারে শালা। এই ভুক্তভোগী বাগারা এখন বুঝতেছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যার কারণে ইদানিং এখন ধনীরাও মাদ্রাসায় দিচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? এক সময় মাদ্রাসা দেখতেই পারতো না। আমার প্রিয় বন্ধুগণ, মাদ্রাসাকে যত পিছিয়ে নিতে চায়, কিন্তু মাদ্রাসা তত সামনে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রধানমন্ত্রী যখন বিবৃতিতে বললেন গরিব মানুষের সন্তানের মাদ্রাসায় পড়াশোনা করে, হয়তো তারা টাকার প্রলোভনে পড়ে তারা জঙ্গি করতে পারে, কিন্তু আসলে তো একটাও জঙ্গি না। সুবহানাল্লাহ পড়বেন। তদন্ত করে দেখা গেল জঙ্গি যেগুলো ধরা পড়েছে সব নামি দামি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঠিক কিনা বলেন? ওই ইংলিশ মিডিয়ার ছাত্র, ওই পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ওই ইকোনমিক্সের ছাত্র, ওই ফিজিক্সের ছাত্র, ওই কেমিস্ট্রির ছাত্র, ওই ভূতত্ত্ব, খতত্ত্ব, মেরুতত্ত্বের ছাত্র, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরা তো আসলে কোরআনের শিক্ষা নিতে পারে নাই। এরা শিক্ষা নিয়েছিল কি? হাট্টি মাটিম টিম, মাঠে পড়ে ডিম, ওদের খাড়া দুটি শিং, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই শিক্ষা ছাড়া তো আসল শিক্ষা নিতে পারে নাই। এরা বাংলাদেশের আসল নাগরিক না, এরা কোরআনের শিক্ষা নিতে পারে নাই। এরা হলো পশ্চিমা সাদা কুত্তাদের দালাল, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আজ ইউরোপ, আমেরিকা, গোটা পৃথিবীর মুসলমানদের রাষ্ট্রগুলোকে ওরা সন্ত্রাস বানাতে চায়, ওরা জঙ্গিবাদ বানাতে চায়, কিন্তু মুসলমান কোন রাষ্ট্র জঙ্গি করতে পারে না। ওরাই জঙ্গি করে, ওরাই সন্ত্রাস করে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমাদের কলিজার রাষ্ট্র ইরান সরকার, ইরানের প্রেসিডেন্ট ইমাম খোমেনি এই ডোনাল্ড ট্রাম্পকে এক থাপ্পড় দিয়ে জমিনে দাবিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, সামনের পৃথিবী হলো মুসলমানদের পৃথিবী। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে জঙ্গি যারা করলো, এরা একটাও কোরআনের সঠিক শিক্ষা নিতে পারে নাই, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আর বাংলাদেশে তো কবিরও অভাব নাই। কত ধরনের কবি লেখা হচ্ছে। আই ছেলেরা, আই মেয়েরা ফুল তুলিতে যায়। এখন ছেলে মেয়ে ফুল তুলতে যাবে কোথায়? কথা বলেন। বাংলাদেশের দিকে তাকান। এই ছেলে মেয়েরা যখন ফুল তুলতে যাবে, ওই পার্কে যেতে হবে, ওই ফুল বাগানে যেতে হবে, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশে যত ফুলের মার্কেট সব হলো পার্কের কাছে। কোথায়? যেখানেই পার্ক সেখানেই ফুলের মার্কেট। আর বাংলাদেশে যত পার্ক আছে, এগুলো পার্ক না, এগুলো হলো বেশ্যাখানা, ঠিক কিনা বলে? জোড়ায় জোড়ায় সারাদিন বসে বসে কি যে বকবকুম করে আল্লাহই জানে। সেদিকে নজর যায় না। নজর কোন দিকে? নজর শুধু উল্টো দিকে।
আমার বন্ধুগণ, এখন এই ছেলে মেয়েরা যখন ফুল তুলতে যাবে, পার্কে যখন যাবে, শিক্ষা পাবে। কিসের শিক্ষা? কিভাবে ফুল দিতে হয়, কিভাবে ফুল নিতে হয়, কিভাবে আই লাভ ইউ বলতে হয়, কিভাবে ইউ লাভ মি বলতে হয়, কিভাবে জোড়ায় জোড়ায় সময় কাটাতে হয়। এই ধরনের সিম্পটম ছাড়া কিচ্ছু শিক্ষা পাবে না। ঠিক করে বলে, জোরে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজই হচ্ছে না, ব্যাপারটা কি? আপনাদের সমস্যা আছে নাকি ভাই? সমস্যা আছে? এই নওগাঁর মানুষের এটা একটা অভ্যাস, মানে যদি বলি যে আরেকটু জোরে কোন আরো চুপ করে থাকে, নাকি সমস্যা আছে? আমি এর আগেই বলেছি, কোরআনের সমর্থনে যত আওয়াজ হবে সগীরা গুনাহগুলো ঝরে যায়, আর আমলনামায় অসংখ্য সওয়াব লেখা হয়। তারপরে কোরআনের সমর্থনে কি আওয়াজ দেওয়া যাবে না? আপনারা যত আওয়াজ দিবেন বক্তার মোশান তত বাড়বে, আলোচনার গতি তত বাড়বে। আর যদি কবরবাসীর মতো যদি একবারে ঝিমিয়ে থাকেন তাহলে তো সমস্যা। ঠিক কিনা বলেন ভাই? আপনি কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছে তাও কথা বলে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে নজর কোন দিকে? নজর উল্টো দিকে, আসল জায়গায় না। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই বাংলাদেশে কোরআনের জ্ঞান না থাকার কারণে মদ খায়, মদের বিরুদ্ধে কথা বলে। এরকম আছে কিনা? মদ খায়, মদের বিরুদ্ধে কথা বলে, জিনা ব্যভিচার করে, জিনার বিরুদ্ধে কথা বলে, ক্যাসিনোর চাকা ঘুরায়, ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলে। এরকম মুসলমান আমার দেশে আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এই ক্যাসিনোর টাকা কত জায়গায় বাটোয়ারা হয়েছে এর তালিকা কিন্তু আমাদের অজানা নয়, কিন্তু বাংলাদেশে চলছে শুধু আবল তাবল। ঠিক কিনা বলেন? সাফার শক্তি ঠিক আছে, যার কারণে এইগুলো চলছে তুমুল ভাবে। কয়েকদিন আগে, গত বর্ষ আপনারা দেখেছেন, ওই পাপিয়ার বাড়িতে কি ধরা পড়লো? কথা বলে না মুসলমান? পেপার পত্রিকায় খোঁজ নিয়ে দেখেন, নেটে খোঁজ নিয়ে দেখেন, সোনা দানা লক্ষ লক্ষ টাকা কোত্থেকে বের হয়, এ টাকা কোথায় থেকে বন্দী করে রেখেছো? এই বাংলার জমিনে তোমাদেরকে পাই টু পাই হিসাব দিতে হবে। ঠিক কিনা বলে?